আজকে প্রথম আলো সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, 2010 সালের 11 অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান, যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য। সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট, এবং তিনি সেটা নবায়ন করেন। মানে স্পিকার, তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট, এবং সেইখানে কি লেখা, পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস। মানে স্পিকার, ডিজি র্যাব একজন এডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য, এটা আমরা কেউ খেয়াল করলাম না। মানে স্পিকার শুধু তাই নয়, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন, বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে। ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে, প্রাইভেট সার্ভিস। কি সর্বনাশের কথা। মাদ্রাসা পড়ু একজন ছেলে, সে যদি রাস্তায় মাথায় টুপি পাজামা দিয়া একটা বিড়ি খায়, এটাতে সামাজিকভাবে একটা দৃষ্টিভঙ্গি বদলায়। কিন্তু দুজনই মানুষ। তো বেনজির সাহেবের ইস্যুটাতেও স্বাভাবিকভাবে জনমনের সিদ্ধান্ত হচ্ছে, তিনি যেহেতু আইনের এতটা জায়গা ছিলেন, সেই জায়গা থেকে তিনি যখন তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসার পর জনমনে এই নেগেটিভিটি আসলে কাজ করে যাচ্ছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, এই এত সম্পত্তি আর কুকর্ম অনেকগুলোই ফাঁস হয়েছে। তো এখন সংসদে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলছেন যে এগুলো এই বেনজির আজিজ তারা আওয়ামী লীগেরই তৈরি, আওয়ামী লীগেরই কাছ থেকেই তাদের জন্ম। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা দেরি না করে বেনজির কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখে আছি। প্রথম আলো সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, 2010 সালের 11 অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান, যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য। সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট, এবং তিনি সেটা নবায়ন করেন। মানে স্পিকার, তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট, এবং সেইখানে কি লেখা, পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস। মানে স্পিকার, ডিজি র্যাব একজন এডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য, এটা আমরা কেউ খেয়াল করলাম না। মানে স্পিকার শুধু তাই নয়, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন, বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে। ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে, প্রাইভেট সার্ভিস। কি সর্বনাশের কথা। মানুষ স্পিকার, সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি, এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। মানুষ স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানুষ স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, ভালো কথা। মানে স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক, স্পিকার, 621 বিঘা জায়গা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? মানে স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে, মালিক হন, আফসোস ছিল না। কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। মানুষ স্পিকার, কি সম্পত্তি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে। মানুষ স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রস্থান মুখে এসে দাঁড়িয়েছে। মানুষ 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায়
যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। মানে স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক হালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন। কি আশ্চর্য! মানে স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় 2টা বাড়ি, বাওয়াল রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ প্রায় 30-40 বিঘা জায়গা বনের, এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে, সেটারও আমরা জানতে পারলাম 25% শেয়ারের মালিক তিনি। মানে স্পিকার, একটি শিশুর বিন্দু, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড, 19টি কোম্পানির শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব। মানে স্পিকার, শুধু তাই নয়, ঠাকুরগাঁও সদরে 50 বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে, জলঢাকা নীলফামারী 50 বিঘা জায়গা, নীলফামারী কিশোর সদর 50 বিঘা জায়গা, বান্দরবান সদর এবং লামা উপজেলায় 250 বিঘা তার নামে। মানে স্পিকার, সেন্ট মার্টিনে বেনজিরের নামে 4 বিঘা জমি। মানে স্পিকার, ইন্দ্রাণী বিচে কক্সবাজার 2 বিঘা 3 মেয়ের নামে, রাজৌর উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর 273 বিঘা জমি, গাজীপুরে 200 বিঘা জমি। মানে স্পিকার, কয়েকদিন আগে তিনি চলে গেলেন, চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম, তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন, জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন, ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার, দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে, সারা দেশে মানুষ জানে। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। মানে স্পিকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 4 দিনের নোটিশ থাকে, 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? মানে স্পিকার, 2 টন গম যদি বিক্রি করে ইউনিয়নের মেম্বার, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায়, হ্যাঁ, মামলা হয়। আর কৃষকের 50,000 লোনের জন্য অ্যারেস্ট করা হয়। আর মানে স্পিকার, এই লোকটি মানে এরকম অবস্থা, এত কোটি কোটি টাকা
টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো? কেন সরকার দেখলেন না? মানে স্পিকার যতই বলেন সরকারের কোনো দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কারণ এই ব্যক্তি তো এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানে স্পিকার, আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন, দুদক তদন্ত করছে, তদন্ত বছরের পর বছর যদি চলে, এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয়, মানে স্পিকার, তাহলে দেখা যাবে আরো যারা আছে বেনজির তারা আস্কার পাবে। এবং মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে দাবি করব, যত সরকারি আমলা আছে, এই এমপি যারা আছে, যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তাদের সবার হিসাব আপনি নেন। সরকার সবার হিসাব হোক, আমি আমার হিসাব 1 ঘন্টার মধ্যে দিব। আমার কি আছে, আমাদের কি আছে? মানে স্পিকার, এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, লেটেস্ট মডেলের গাড়ি, আমরা টাকা পাই না বাজেটে, আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না, অথচ এই রিসোর্ট, এই যে লাক্সারিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিটিংস লাগায়, এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না, দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না? হঠাৎ করেই সবকিছু কেমন যেমন ওলট পালট হয়ে গেল। সাজানো গোছানো যে সাম্রাজ্য ছিল আমাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির সাহেবের, সেই সাম্রাজ্যে একটা বড় ধরনের ধাক্কা রেখেছে। আর এই ধাক্কাটার সূত্রপাত হয়েছে কিন্তু বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা নিউজ টিউজ করতেছি বা আমরা যারা কমেন্টকারী আছে, রাষ্ট্রটা দেখলে মনে হয় যে সারা দেশে বেনজির সাহেব একজনই আছে, আর এই দেশে কোনো দুর্নীতি নাই। তবে তিনি কেন আলোচনায়? কারণ তিনি ছিলেনই এই দায়িত্বে যে অন্যায় অপরাধ দমন সেক্টরের। ফর এক্সাম্পল, অনেকে বলেন যে আমজনতা, একটা ছেলে যদি রাস্তায় গিয়ে বিড়ি টিড়ি খায়, এটাতে মানুষের যতটা না ইফেক্ট হয়, কিন্তু মাদ্রাসা পড়ুয়া একজন ছেলে, সে যদি রাস্তায় মাথায় টুপি দিয়া একটা বিড়ি খায়, এটাতে সামাজিকভাবে একটা দৃষ্টিভঙ্গি বদলায়, কিন্তু দুজনই মানুষ। তো বেনজির সাহেবের ইস্যুটাতেও স্বাভাবিকভাবে জনমনের সিদ্ধান্ত হচ্ছে, তিনি যেহেতু আইনের এত বড় একটা জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি যখন তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসার পর জনমনে এই নেগেটিভিটি আসলে কাজ করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে 6ই জুন দুদক তলব করেছিল আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবকে, কিন্তু আজকে কি বেনজির সাহেব হাজিরা দিচ্ছেন? না, আজকে বেনজির সাহেব আসছেন না। তিনি দুদকের কাছে একটা আবদার করেছেন। এখন দুদক সেই আবদার মানে কিভাবে কি করবে আমরা একটু যদি দেখি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো লিখছে, গতকালকে আপনার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজির সাহেবের পক্ষ থেকে তার আইনজীবীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা 15 দিনের সময় চেয়েছে। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয়েছে। আর এই প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক তিনি আপনার সাংবাদিকদের বলছেন যে, আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছেন, আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। এর আগে গতকাল জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আসলে আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে যে তার কোনো আসলে বক্তব্য নেই, তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ারটা দুদকের যেই ইনভেস্টিগেশন কমিশনার আছেন তার রয়েছে। তো সেখান থেকেই আপনার এই সুযোগটা আসলে গ্রহণ করেছেন বেনজির সাহেব। যদিও তিনি এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে সর্বশেষ তথ্য আছে, যেহেতু তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয় নাই, যেগুলো আসতেছে অভিযোগ, তার বিরুদ্ধে আসলে এখনও মামলা হয় না। তবে দুদক বলছে যে সামহাও তিনি যদি না আসেন, এখন যেহেতু 15 দিন সময় চাইছেন, এই 15 দিন সময়ের মধ্যে তিনি তার আইনজীবীদের মাধ্যমে সব কিছু অবশ্যই প্রিপেয়ার করবেন। এখনও স্পেসিফিকলি কোনো মামলা হয় না। আচ্ছা, গত 28শে মে বেনজির সাহেব এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে 9 জুন আলাদা পৃথকভাবে দুদকে হাজির হতে বক্তব্য দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব মানে শেয়ার ব্যবসা করার জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট যেটা, এবং 30 লক্ষ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদক বলছে যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এইসব সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই
যেহেতু বেনজির সাহেব দেশ ছেড়েছেন, তার বিরুদ্ধে কোনো দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা নাই, মামলা নাই, সো এটা কমন একটা ইস্যু, তিনি যাইতেই পারেন। তবে যেহেতু তলব করা হয়েছে, তাকে এখন হাজির হতে হবে, 15 দিনের মধ্যে হয়তো তার আইনজীবীরা ফেস করবেন। দেখেন, আপনারা এই ভিডিওটাতে দেখলেন মুজিবুল হক চুন্নু সাহেব যে বেনজির আহমেদের ব্যাপারে যে কথাগুলো বলছেন, আসলে কথাগুলো ঠিক কিনা সেই বিষয়গুলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো দেখেন, এত কোটি টাকার মালিক, এত সম্পত্তির মালিক, যিনি কিনা একজন চাকরিজীবী হওয়ার কথা না, তারপরে এত কোটি টাকার মালিক, যেমন মুজিবুল হক চুন্নু সাহেব বলছেন যে তারা আওয়ামী লীগের তৈরি, আওয়ামী লীগ থেকে তাদের জন্ম, এভাবেই বেড়ে উঠেছেন, সে অনেক কিছু বলছেন তিনি, তার কথায় যুক্তি আছে। দেখেন, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বিভিন্ন ভাবে নামে বেনামে অনেক সম্পত্তি তৈরি করেছে, দেশটাকে তারাই কিন্তু টেনে নিয়ে খাদে ফেলছে। একদিকে বেকারত্বের বোঝা বাড়ছে দেশে, আর একদিকে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। তো এই বিষয়ে যে মুজিবুর হক চুন্নু সাহেব যে কথাগুলো বলছেন, তার সাথে আপনার একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।